নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে একটা বরবটির রেসিপি নিয়ে। আর এখানে নিয়েছি আলু কেটে, বরবটিটা বাড়ির থেকে এনেছে, কেটে নিয়েছি। পাপড়ি কিচেনের পক্ষ থেকে আমি চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি কিভাবে আপনাদের সাথে বরবটিটা ভাজা শেয়ার করি, সেটা সঙ্গে থাকুন। প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। বরবটিটা ভাজি করার জন্য দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা একটু বেশি পড়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আলুগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি বরবটি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, বাহিরে প্রচুর রোদ আর ক্যামেরাটা মনে হয় কেমন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি লবণটা দিয়ে। পরবর্তীতে দিয়ে দেবো একটু হলুদ আর পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন হাফ সিদ্ধ হবে তখন দিয়ে দেবো। এখন একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম। এখন এখানে দিয়ে দেব হলুদ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া। তার কারণ আজকে আমার বাসায় ধনে পাতা নাই, তাও একটু বড় ধনের পাতা দেব। আর পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি, এটা এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর বরবটি বেশি ভাজি করলে খেতে কিন্তু টকটক লাগে, তাই আমি আর ঢাকবো না। এখন আমি জালটা হাই হিটে বাড়িয়ে 5 মিনিট ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু হাফ কাঁচা থাকে আর মরিচটাও একটু কাঁচা কাঁচা থাকে। এই ভাজিটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আর ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে কালো কালো, কেন দেখা যাচ্ছে জানি না, বাহিরে প্রচণ্ড রোদ। বন্ধুরা, এই যে বড় ধনিয়ার পাতা পেরে নিয়ে আনছি, এটা একটু দেবো। 3টা পাতা নিয়েছি, এখন কেটে টুকরো টুকরো করে দিয়ে দেবো। আর ভাজিটা কিন্তু আমার একদম হয়ে গেছে। বন্ধুরা, এই যে আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তাই ধনে পাতাটা কেটে দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো সামান্য একটু জিরার গুঁড়া, তারপরে কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা, এটা হলো ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা, একদম কিন্তু ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই যে ভাজিটা একদম নামিয়ে নিয়েছি। আর কি যে একটা আকাশের ওয়েদার, একদম অন্ধকার হয়ে গেছে, তাই কিন্তু ভিডিওটা ভালো আসছে না। আর একদম অল্প জালে কিন্তু ভাজিটা ভেজে নিয়েছি। আর আমরা সবাই জানি বরবটি বেশি জাল দিয়ে ভাজলে টক হয়ে যায় এবং পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তাই কিন্তু আমি এভাবেই ভাজি করে নিলাম। কেমন লাগলো আমার ভাজিটা দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, আমার ছেলের ভীষণ প্রিয় একটা খাবার, আর সেটাই আমি কিন্তু রান্না করে নিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। বাই বাই।